এবং আমাদের রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই যে নানা কথা আমাদের বিশ্বে মর্যাদা বেড়েছে, হেন সেন কত কথা প্রচারিত হচ্ছে। দুটো শুধু উদাহরণ দেয় যে আমাদের দেশের অতি স্বাধীন ভারতে তো অনেক প্রধানমন্ত্রী ছিল। আমাদের বিদেশ নীতি, মাথা উঁচু করা স্বাধীন বিদেশ নীতি সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। আমি সে সমস্ত উদাহরণে যাব না, আমি শুধু ছোট্ট দুটো উদাহরণ দেব। একটা হচ্ছে 70 দশকের পাকিস্তানে সেখানে গৃহচলা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের আজকে যে ভারতবর্ষটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বগুরুর যে কতটা যে দেউলিয়াপনা, এটা আপনারা দেখেছেন গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে আমাদের প্রধানমন্ত্রী ওনার ভাষণে নানা বিষয় ছিল। এগুলি 3.5 কোটি চাকরি আগামী 1 বছরের মধ্যে, আরো নানা কথা, মহিলাদের সম্পর্কে নানা কথা। আমি সেই বিষয়ে যেতে চাই না। আমি শুধু যে বিষয়টা আমি শুধু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই যে উনি একটা ঘোষণা করেছিলেন যে আমাদের কৃষকদেরকে রক্ষা করতে হবে, তার জন্য নানা ধরনের কৃষক বান্ধব প্রকল্প, নতুন নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন। 15ই আগস্ট থেকে 2 দিন পর কত বড় কৃষক বান্ধব বিজেপি দল আর আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের দেশের 60 লক্ষ কৃষক যার সাথে যুক্ত তুলা চাষ, সেই তুলা চাষের সাথে 60 লক্ষ কৃষক যুক্ত, এবং এর সাথে যে শ্রমিক এবং যারা এগুলি বাজারজাত করে, সব মিলিয়ে সংখ্যাটা হচ্ছে, তাদের সংখ্যা এবং পরিবারের লোক সংখ্যা মিলিয়ে হচ্ছে সরকারি হিসাবে 4 কোটি বেশি। সেই কৃষি ক্ষেত্রে মোদীজি গত বাজেট অধিবেশনের পরই ওই আমেরিকা সফরের আগে এই তুলাতে, আমেরিকান তুলার উপর মোদী কর, ভারতের আমেরিকার তুলা আমদানিতে 11% কর কমিয়ে দিয়েছে আমেরিকার তুলাতে, এবং এটা সময়সীমা দিয়েছিল ভারতের যে কোনো ব্যবসায়ী অবাধে এটা আমদানি করতে পারবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। আর 15ই আগস্ট মোদী কৃষকদের কল্যাণে চোখ ভাসিয়ে দিল। উনি 17ই আগস্ট 18ই আগস্ট উনি হুকুম জারি করলেন যে এই সময়সীমাটা 11% যে কর ছাড়ের সময়সীমাটা 31শে আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিলেন। ফলে 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলেন। এবং ঘটনা কি, অক্টোবর মাসটা হচ্ছে আমাদের দেশে তুলা মাঠ থেকে উঠার মাস। অক্টোবর মাসে তুলাটা ওঠে আমাদের দেশে। আরেকটা তথ্য না দিলেই নয়, আমাদের দেশের তুলা চাষিদের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার 2.5% ভর্তুকি দেয়, আর আমেরিকার তুলা চাষিরা তারা ভর্তুকি পায় সেই দেশের থেকে 12%। ফলে এমনিতেই এই যে কম্পিটিশনে, অসম যে কম্পিটিশন, এতে আমাদের দেশের তুলা চাষিরা পিছিয়ে আছে। তারপর এই 11% কর ছাড়ের ফলে আমাদের দেশে তেল আমেরিকার যে তুলাটা ঢুকবে, এর ফলে আমাদের দেশে 4 কোটি কৃষক তুলা চাষের সাথে যুক্ত মানুষের জীবন তো বিপন্ন হয়ে যাবে। এই যে দেশে যে প্রতিদিন 31 জন কৃষক আত্মহত্যা করছে মোদী জমানায়, তার মধ্যে সর্বাধিক হচ্ছে তুলা ক্ষেত্রের চাষিরা। যেই যে রাজ্যগুলিতে তুলা চাষ হয় আমি সে বিষয়গুলি আমি বলতে চাই না, সেখানে যে এই যেমন একটা দিক, অন্য দিক থেকে আমেরিকা যে ভারতীয় পণ্যের উপর 50% যে কর আরোপ করেছে, এর ফলে কি হবে, কার ভোগ করতে হবে ফলটা? এর ফলটা ভোগ করতে হবে ভারতবর্ষে কর্মরত শ্রমিকদের, আমাদের গয়না শিল্প,
জায়গাগুলি জানেন, আমি সেগুলি বলতে চাই না। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে গয়না শিল্প। অন্ধ্র উপকূলবর্তী এলাকায় যে মাছ চাষ হয়, এই মাছের একটা বড় অংশ আমেরিকাতে রপ্তানি হতো। কারণ 50% কর আরোপ করার ফলে মৎস্য চাষিরা, তার সাথে যুক্ত শ্রমিকরা, তারা কাজ হারাবে, তারা উপার্জন হারাবে। আমাদের বস্ত্র শিল্প, একেবারে যে বস্ত্র শিল্পটা আমাদের ইউপিএ সরকারের সময়ে যেই তার ব্যাপকতা বেড়েছিল, এটা রক্ষা করতে পারেনি বলে মোদি জমানায় বস্ত্র শিল্পের অনেকটাই দখল করে নিয়েছে চীন, এমনকি ছোট দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। আর আমেরিকার এই কর আরোপ করার ফলে আমেরিকাতে যে আমাদের বস্ত্র রপ্তানি হতো, এটা মার খাবে স্বভাবতই। আমাদের দেশে এই শিল্পের সাথে যুক্ত কর্পোরেটরা, এরা তো গাটের পয়সা খরচ করে, এরা তো আর এটা সেই গাটের পয়সা খরচ করবে না। এরা কি করবে? স্বভাবতই আমাদের দেশে শ্রমিক ছাঁটাই করবে। আর এই শ্রমিক ছাঁটাই করার কোন রকম যে বাধা না পায়, তার জন্য মোদিজি যে আইন করে দিয়েছেন, কর্পোরেটদের আইন করে দিয়েছেন, সেই আইনের সুবাদে গণহারে শ্রমিক ছাঁটাই হবে। এমনিতেই মোদি জমানায় হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, ফলে আমাদের দেশের প্রতিদিন লক্ষ লক্ষ কর্মরত শ্রমিক বেকারির খাতায় নাম লেখাচ্ছে। যতই অর্থনীতিভাবে বিকৃত তথ্য, মিথ্যা অসত্য তথ্য পরিবেশন করে তৃতীয় অর্থনীতির দেশ বলে দাবি করুক না কেন, আমাদের দেশের অর্থনীতিবিদরা তাদের যে সব সমীক্ষায় দেখা যাচ্ছে আমাদের দেশের 100 কোটি মানুষ এখনো চরম দারিদ্র সীমায় বসবাস করে। এবং শুধু তাই না, এখানে স্ববিরোধী তথ্য গত বাজেট অধিবেশনে সেখানে অর্থমন্ত্রী পরিষ্কার স্বীকার করেছেন দেশের 90% মানুষ তাদের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তারা সংগ্রহ করার ক্ষমতা নেই। তো এমন জায়গায় দাঁড়িয়ে আমি যেটা আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চাই, যে এই যে ট্রাম্প যে রাগে আমাদের দেশে 50% কর বাড়িয়েছে, সে রাগটা কি? আমেরিকার থেকে আর রাশিয়া থেকে কাঁচা তেল যে আমদানি করেছে রাশিয়া, অনেক দাম কমিয়ে দিয়েছে। সে কম দামে ভারত অধিক পরিমাণ কাঁচা তেল আমদানি করেছে। এতে লাভবান কে হয়েছে? ভারতীয় রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি না, লাভবান হয়েছে সবচাইতে বেশি মোদির যে দুজন প্রিয় বান্ধব আদানি আম্বানি, এর মধ্যে এতে সবচাইতে বেশি লাভবান হয়েছে আম্বানি সাহেব। আমি বাকি দায়িত্ববোধ থাকে, বিজেপি দলের যদি ভারতবাসীর প্রতি দায়িত্ববোধ থাকে, এই রাজ্যের বিজেপি কর্মকর্তাদেরও আমি বলবো সকলে মিলে আজকে আওয়াজ তোলা উচিত। এর ফলে এই যে আমেরিকার এই যে অতিরিক্ত কর আরোপ আর মোদিজির যে আমাদের ভারতীয় পণ্যে, ভারতের বাজারে আমেরিকার পণ্যের উপর কর ছাড়, এর ফলে যে দেশের যে ক্ষতি সাধন হবে, এই ক্ষতি সাধনের দায়ভার ভারতবাসীর উপর না চাপিয়ে, ভারতীয় শ্রমিকদের উপর না চাপিয়ে, ভারতীয় কৃষকদের উপর না চাপিয়ে, এর থেকে যারা লাভবান হয়েছে বা লাভবান হচ্ছে তাদের উপরে দায়ভার চাপানো। ফলে এটা যদি হয় তাহলে বোঝা যাবে মোদি, ভারতীয় জনতা পার্টি, এরা যে বলে আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রের মূল কথা কি? মানুষের স্বার্থ রক্ষা করা, দেশবাসীর স্বার্থ রক্ষা করা। ফলে এই জায়গা সেই ভূমিকা নেওয়ার দাবি জানাবো আমরা। আমাদের ধারণা যে সেই পথে হাঁটবে না, কারণ এখন পর্যন্ত 11 বছরে এমন কোন নীতি প্রণয়ন করেনি, এমন কোন কর্মপদ্ধতি প্রণয়ন করেনি যাতে দেশের অধিকাংশ মানুষের উপকারে থাকে।